আছে হাতে সাবধানভাবে শৃঙ্খলা মেনে আমাদের আজকে এই মৌন মিছিল শুরু হবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটক হত্যার প্রতিবাদে সারা দেশ তথা পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে শুরু হয়েছে প্রতিবাদ এবং বিক্ষোভ। এ সমস্ত বিক্ষোভ থেকে দাবি উঠছে হত্যাকারীদের খুঁজে বের করে চরম শাস্তি তাদের দিতে হবে। এই দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এবং রাত্রে কলকাতার সর্বত্র বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ মিছিল, মৌন মিছিল এবং মোমবাতি মিছিল হয়েছে। এবার এই সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে একটি মৌন মিছিল করা হলো। এদিন প্রায় ৩০০ জন এই মৌন মিছিলে পা মেলালেন। ভারতবর্ষের জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদের ব্যানার সামনে রেখে হাতে মোমবাতি নিয়ে তাদের এই মৌন মিছিল চলল। এদিনের এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি শতদীপ ঘটক, গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, গোগলা অঞ্চলের পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি, উপপ্রধান গঙ্গাধর গোস্বামী, যুবনেতা বাবন ঘোষ, মহিলা নেত্রী চম্পা মাল, এছাড়াও তৃণমূল কর্মী এবং সমর্থকেরা। মৌন মিছিলের একটি উদ্দেশ্য, আর সারা ভারত আমরা সবাই শোকাহত। কারণ শুধু বাংলার মানুষ, বাংলার 3টে ব্যক্তি মরেনি বা মানুষ মরেনি, সারা ভারতবর্ষের মানুষ, কোথাও হরিয়ানা, কোথাও তেলেঙ্গানা, কোথাও অন্ধ্রপ্রদেশ, কোথাও এবং ভারতবর্ষের বাইরেও নেপালের একজন ব্যক্তি এবং সেও মারা গেছে। সবাই আমরা জানি কাশ্মীর হলো আমাদের কাছে ভারতবর্ষের সুইজারল্যান্ড, এবং সেই সুইজারল্যান্ডে আমরা অনেকেই, আমাদের কাছে অত পকেটে পয়সা নেই যে আমরা বিদেশের সুইজারল্যান্ডে ঘুরতে যেতে পারি। সে বিদেশের সুইজারল্যান্ডে আমরা ঘুরতে যাওয়া আমাদের পকেটে পয়সা নেই। শুধু নেপাল নয়, ভুটান নয়, এবং শ্রীলঙ্কা থেকে বিভিন্ন আমাদের যত এশিয়ান কান্ট্রিজ যত আছে সবাই এই কাশ্মীরের সুইজারল্যান্ডে, আমাদের ভারতবর্ষের সুইজারল্যান্ডে তারা ঘুরতে আসে। এবং সেটা তখন এই আনন্দ, এই উপভোগ সারা বছরের একটা ক্লান্ত ভাবকে আমরা যখন চেষ্টা করি একটা আনন্দ সহকারে একটা জায়গায় ঘুরতে যেয়ে পরে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্যে, সেই জায়গায় সারা আমাদের এই 26 জন যারা ফ্যামিলি নিয়ে তারা ঘুরতে গেছিলো, তখন আমরা দেখেছি যে কাশ্মীরের চারিদিকে একটা প্যারামিলিটারি ফোর্স বা সিআরপিএফ বলুন বা জওয়ানরা বলুন, চারিদিকে তাদেরকে 20 ফুট দূরে দূরেই তাদেরকে দেখতে পাওয়া যায়। আর পেহেলগাঁওয়ের মতন জায়গা, এত ট্যুরিস্ট যে প্রযোজক জায়গা, এখানে বিভিন্ন সোনমার্গ বলুন বা গুলমার্গ বলুন বা পেহেলগাঁও বলুন, এইসব জায়গায় সবসময় ট্যুরিস্ট যেন সারা বছরও লেগে থাকে। শীতকাল বলুন বা গরমকাল বলুন বা মিড অফ দ্য সিজন বলুন, তাতেও লোক লেগে থাকে। এবং সেইখানে দেখা যায় কোনো সিআরপিএফ বলুন বা কোনো প্যারামিলিটারি ফোর্সের একদমই ছিল না। তাই এতে বোঝা যায় যে কোথায় যে সিকিউরিটি অভাবটা ভারতবর্ষের লোকেরা ফিল করছে, তার এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্নের জায়গা। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটা প্রশ্ন রাখতে চাই, আমরা রাজনাথ সিং যারা প্রতিরক্ষা মন্ত্রী তার কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে তারা রয়ের কাছ থেকে ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে খবর পাওয়া সত্ত্বেও তারা কেন এই অভাব বোধটা রেখে দিয়েছে। যিনি আমাদের একজন বিশেষ সৈনিক বলতে পারেন, অশোক কুমার, উনি বিবৃতি দিয়েছেন, যে বলেছেন যে এটা একটা চক্রান্ত। এই চক্রান্ত ঠিক ভোটের রাজনীতি, এটা পরিষ্কার। এবং যিনি ওনাদেরই একজন মিনিস্টার, উনি আজকে স্বীকার করেছেন বিবৃতি দিয়ে পড়ে যে এটা হচ্ছে আমাদের গাফিলতি। যাতে এতে প্রমাণ হয় কেন্দ্রীয় সরকার শুধু বাজিমাত করতে জানে, মানুষদের সাথে কী করে গিমিক খেলতে জানে সেটা কেন্দ্রীয় সরকার ভালো করে বোঝে। আর এই গিমিকের প্রথা আর বেশি দিন চলবে না। কেন্দ্রীয় সরকারকে বলবো, আপনারা সজাগ হন। ভারতবর্ষের মানুষ জেগে উঠেছে, ভারতবর্ষের মানুষ আরও বেশি জেগে যায়, তাহলে আপনাদেরকে কোথায় নিয়ে যাবে, আপনারও সেই নিজেদের স্থানটা, মাটির তলার স্থানটা হারিয়ে ফেলবেন।
কদিন আগে জম্মু কাশ্মীরের পহেলগামে যে পর্যটকরা বেড়াতে গিয়েছিলেন, সারা ভারতবর্ষের পর্যটক, বাংলার পর্যটক এবং বিদেশ থেকে পর্যটকরা আসে, ওটাকে আমরা কাশ্মীরটাকে ভূস্বর্গ বলে মনে করি। সেইখানে জঙ্গিরা নিষ্ঠুরভাবে আমাদের যে 26 জনকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, তার প্রতিবাদে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের অভিভাবক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ মতো দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদীপ ঘটকের উপস্থিতিতে আজকে আমরা গোগলা অঞ্চলে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সর্বস্তরের মানুষ, আমরা যে সকল ভারতবর্ষে এবং বাংলার মানুষ যে 26 জন মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, তাদের পরিবারকে সমবেদনা জানাই। তার প্রতিবাদে আজকে আমাদের গোগলা অঞ্চলে মোমবাতি মিছিল এবং মৌন মিছিল করলাম, যে আগামী দিনে এই জঙ্গিদিকে খতম করতে গেলে সারা ভারতবর্ষে এবং সারা বাংলার মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার আছে। আমরা একত্রিত হয়ে এই জঙ্গিকে খতম করব এবং ভারতবর্ষের মানুষকে আমরা এমন জায়গায় একটা পৌঁছিয়ে দেবো যে আগামী দিনে আর ভয় থাকবে না। জম্মু কাশ্মীর এবং ভূস্বর্গে সবাই কিন্তু বেড়াইতে যাবে। কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী যেখানে এত বড় ঘটনা ঘটেছে, তারপর দেশের প্রধানমন্ত্রী বিহারে বিধানসভা নির্বাচনে প্রচারে রাজনীতির ভাষণ দিতে যাচ্ছে। লজ্জা করা দরকার। যেখানে 26 জন মারা যাচ্ছে আর নির্বাচনে প্রচার করছে। আমরা তো বুঝতে পারছি না যে এটা কিসের কারণে 26 জন মারা গেল। সেখানে কোনো না মিলিটারি ফোর্স, না বিএসএফ, না সিআরপিএফ, না পুলিশ, সেখানে কোনো প্রশাসনের ভূমিকা ছিল না। এবং যারা মারা গেছেন এবং আরও পর্যটক যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা ছিল না। ওইখানে যারা এলাকার মানুষ আছে, যারা ঘোড়া চালায়, যারা ফটোগ্রাফ, যারা গাইডলাইন করেন, তারা আমাদের এই পর্যটকদেরকে কাঁধে করে নিয়ে এসে একটা নিরাপদ জায়গায় পৌঁছেছে। ওনাদেরকে লজ্জা করা দরকার। যখন ভোট আসে তখন এরকম ঘটনা ঘটে। যদি ভারতবর্ষের মাটিকে ভালোবাসে, যদি বাংলার মাটিকে যদি ভালোবাসতে পারে, আমি মনে করি রাজনীতি রং না করে ভারতবর্ষকে বাঁচানোর চেষ্টা করুন। সবাইকে ডাকুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকুন, সবাই মিলে নির্দেশ দেন আর জঙ্গিকে খতম করুন। এটাই আমার অঙ্গীকার। আপনি পদত্যাগ করুন। 26 জন মারা গেল। বারবার আপনি কোনো সময় জওয়ান মরছে, কোনো সময় বিএসএফ মরছে। কেন্দ্র সরকারের শাসিত অঞ্চল জম্মু কাশ্মীর 2019-এর পর 370 ধারা আপনি প্রয়োগ করেছে। মানুষ কিন্তু ভেবেছিল যে জম্মু কাশ্মীর শান্ত হয়েছে তাই বেড়াইতে গেলে। জম্মু কাশ্মীর শান্তি নেই। আপনাকে বলছি, আপনি নজর দেন আর মানুষের পরিষেবা দেন, মানুষের পাশে পাহারা দেন। আগামী দিনে আপনার ভালো হবে। রাজনীতি তো রাজনীতির রং দেখুন। আপনার চেয়ার আছে, আমাদের চেয়ার আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার আছে। সাধারণ মানুষকে মেরে কোনো লাভ হবে না। আপনি ভাবছেন সাধারণ মানুষকে মেরে আগামী দিনে নির্বাচনে আমি জয় করব। 4টি বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজয় হবে। আমি আপনাদের কাছে এই কথাটা বলে রাখলাম। এখন যে সকল মানুষ মারা গেছে, যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, যে জঙ্গিরা যাদেরকে গুলি করে ঝাঁঝরা করেছে, আমি চাই ভারতবর্ষে যারা কেন্দ্র সরকারে যারা আছেন, যাদের হাতে ক্ষমতা আছে, আমি চাইছি সার্জিক্যাল স্ট্রাইক শুরু করুন এবং জঙ্গিদিকে খতম করুন।